নমস্কার বন্ধুরা। তো লাভার তরফ থেকে একটা দারুণ অলরাউন্ডার 5G স্মার্টফোন আসতে চলেছে। ফোনটার নাম হলো লাভা ব্লেজ এক্স 5G। আর এই ফোনটার সম্বন্ধে প্রায় সব ইনফরমেশন অলরেডি আমাদের কাছে এসে গেছে। তো ওই জন্য এই ভিডিওতে আমি আপনাকে লাভা ব্লেজ এক্স সম্বন্ধে A to Z সব ইনফরমেশন দেবো। আর এটাও আপনাকে জানাবো যে প্রাইস পয়েন্টটা আসছে সেই হিসাবে এটা সবচেয়ে ভালো ডিভাইস হবে কি হবে না। এই ভিডিওতে আমরা এটা সম্বন্ধে আলোচনা করব। তো চলো শুরু করা যে ভিডিওটা কোনো সময় নষ্ট না করে, আপনি যদি গ্যাজেটাল বাংলা চ্যানেলে প্রথমবার আসেন আর এরকম বাংলা টেক ভিডিও ডেইলি দেখতে চান, তাহলে গ্যাজেটাল বাংলা চ্যানেলটা সাবস্ক্রাইব অবশ্যই করে নেবেন। তো প্রথমত আলোচনা করবো এই স্মার্টফোনটার ডিজাইন সম্বন্ধে। তো যেমন দেখতে পাচ্ছেন এবারে যে লাভা ব্লেজ এক্স, পেছন দিক থেকে দেখতে হবে এক্স্যাক্টলি এরকম। লাভার যে সিগনেচার ডিজাইন মডেল আছে, যেমন পেছন দিকে হবে গ্লাস ব্যাক, তো এরও পেছন দিকে আপনি পাবেন গ্লাস ব্যাক। ফোনটা আপনি টোটাল দুটো কালারে পাবেন, একটা হবে গ্রে, একটা পার্পেল। এর থিকনেস হবে 8.5 মিলিমিটার আর ওয়েট হবে 210 গ্রাম। ডিসপ্লের দিক থেকে এতে আপনি পাবেন 6.7 ইঞ্চ ফুল এইচডি প্লাস 120 হার্জ কার্ভড অ্যামোলেড ডিসপ্লে, তার সঙ্গে 240 হার্জের টাচ স্যাম্পলিং রেট, 950 নিটসের ব্রাইটনেস, 20:9 অ্যাসপেক্ট রেশিও, 93% স্ক্রিন টু বডি রেশিও। ডিসপ্লে সার্টিফিকেশনে আছে HDR10+ সার্টিফিকেশন, তার সঙ্গে গরিলা গ্লাসের ডিসপ্লে প্রোটেকশন। তারপরে সোজা কথায় বলতে গেলে যে প্রাইস পয়েন্টে আছে সেই হিসেবে ডিসপ্লেটা সত্যিই খুব ভালো। প্রসেসরের দিক থেকে এতে আপনি পাবেন Dimensity 7050 5G প্রসেসর। ক্যামেরার দিক থেকে আছে 64 আর 8 মেগাপিক্সেলের ডুয়েল ক্যামেরা, সঙ্গে 32 মেগাপিক্সেলের সেলফি। এর যে রিয়ার সেন্সার ওটা হলো সোনি IMX682 সেন্সার, যেটা একটা 1 মাইক্রন সেন্সার। এই যে ফোনটা টোটাল 3টে ভেরিয়েন্টে অ্যাভেলেবেল হবে, 4128GB, 6128GB আর 8256GB। র্যামের কোয়ালিটিটা হলো LPDDR4X, মেমোরিতে আছে UFS 2.2, যেটার সঙ্গে হাইব্রিড কাস্টটের অপশান। ব্যাটারির দিক থেকে 5000 mAh ব্যাটারির সঙ্গে 33 ওয়াটের চার্জার, আর কানেক্টিভিটি হলো USB Type-C। তো এবারই স্মার্টফোনের বাকি কিছু ফিচার বলতে গেলে এতে আপনি পাবেন Android 14 আউট অফ দ্য বক্স, কোনো ধরনের 3.5mm জ্যাক নেই, ডুয়াল স্পিকার, আন্ডার ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট সেন্সার। আর এর ওএস আপডেট সাইকেলের দিক থেকে বলতে গেলে 2 বছরের মেজর ওএস আপডেট আর 3 বছরের সিকিউরিটি আপডেট আপনি পেয়ে যাবেন। তো এবার সবচেয়ে মেন জিনিস, ফোনটা কি দামে লঞ্চ হবে। দেখুন এটাই সবচেয়ে ইম্পর্টেন্ট জিনিস। আমি রিসেন্টলি খবর পেয়েছি এই স্মার্টফোনটার বেস ভেরিয়েন্টের প্রাইস ইন্ডিয়াতে হবে 13,500 থেকে 14,000 টাকার আশেপাশের বেস ভেরিয়েন্টের জন্য। আর এর যে হাইস্ট ভেরিয়েন্ট ওটা শেষ হবে, মানে ধরুন লাস্ট ভেরিয়েন্টের প্রাইস হবে 16 থেকে 17,000 টাকার মধ্যে। মানে আমরা বলতে পারি প্রচণ্ড অ্যাগ্রেসিভ প্রাইসে লঞ্চ হবে। তো এবার সব ভিডিওর মধ্যে আপনাকে জানাবো এই যে স্মার্টফোনে যে আসতে চলেছে এটা কি প্রাইস পয়েন্টের মধ্যে সবচেয়ে ভালো, নাকি এর চেয়ে বেটার অন্য কোনো স্মার্টফোন অ্যাভেলেবেল আছে। দেখুন আমরা যদি এই মুহূর্তে এই প্রাইস পয়েন্টে দেখি তো অনেক 5G স্মার্টফোন অ্যাভেলেবেল আছে। তো ওই জন্য আমরা যদি 14,000 টাকার আশেপাশে প্রায় সবকটা ব্র্যান্ডের সঙ্গে কম্পেয়ার করি, প্রথমত ডিসপ্লে এই দিক থেকে আমি বলবো Realme P1 আর ওই যে Galaxy A15 এই দুটো ছেড়ে দিয়ে কোনো ব্র্যান্ড আপনাকে অ্যামোলেড ডিসপ্লে প্রোভাইড করছে না। সেখানে লাভা আপনাকে দিচ্ছে অ্যামোলেড ডিসপ্লে, 120 হার্জ, তারপর আবার কার্ভ ডিসপ্লে। মানে বুঝতেই পারছেন ডিসপ্লের দিক থেকে অবভিয়াসলি দ্য বেস্ট প্রসেসর। এবার দেখুন এই প্রাইস পয়েন্টে এই মুহূর্তে সবচেয়ে পাওয়ারফুল প্রসেসর কোনটা, স্ন্যাপড্রাগন 6 Gen 1 অথবা Dimensity 7050। এবার স্ন্যাপড্রাগন 6 Gen 1 আমরা ভিভো T3X অথবা আইকো Z9X এ পেয়ে যাই, কিন্তু প্রবলেম হলো ওর ডিসপ্লেটা IPS LCD ডিসপ্লে। কিন্তু আমরা যদি অ্যামোলেডের সঙ্গে দেখতে চাই তাহলে 16,000 টাকা গিয়ে আমরা পাবো Dimensity 7050 ওয়ালা Realme P1। আর এই ফোনটা কত অ্যাভেলেবেল হবে, 14,000 এর আশেপাশে। মানে বুঝতেই পারছেন এই প্রাইস পয়েন্টের মধ্যে প্রসেসরের কম্বিনেশনটা দ্য বেস্ট। তারপর ক্যামেরা, এবার দেখুন এই প্রাইস পয়েন্টে বাকি ব্র্যান্ড আপনাকে কি দিচ্ছে, 50-এর রিয়ার, 16 সেলফি ম্যাক্সিমাম। কিন্তু এখানে আপনি কি পাবেন 64 আর 8-এর রিয়ার, 32-এর সেলফি। মানে ক্যামেরা সেট আপটা প্রাইস পয়েন্টের মধ্যে দ্য বেস্ট। তাছাড়া ভেরিয়েন্ট এই প্রাইস পয়েন্টে বাকি ব্র্যান্ড আপনাকে কি দিচ্ছে, 4128GB, 6128GB, ম্যাক্সিমাম 8128GB, LPDDR4X, UFS 2.2 ম্যাক্সিমাম। Realme P1 একমাত্র ফোন যারা আপনাকে দিচ্ছে UFS 3.1, কিন্তু এখানে এরা কি দিচ্ছে 14,000 টাকার আশেপাশে 4128GB, LPDDR4X, UFS 2.2। তো এই জন্য এই দিক থেকে আমি বলবো গুড, মানে হ্যাঁ চলবে। তাছাড়া ব্যাটারি আর চার্জারের দিক থেকে সব কোম্পানি আপনাকে দিচ্ছে 5000 mAh ব্যাটারি, প্রায় সবকটা ব্র্যান্ডই আপনাকে দিচ্ছে 30 বা 33 ওয়াটের চার্জার। সেখানে এরাও সেম জিনিস দিচ্ছে। তো ওই জন্য ব্যাটারি আর চার্জার আমি বলবো অ্যাভারেজ। তাছাড়া স্পিকারের দিক থেকে সবার মতো এতে আছে ডুয়াল স্পিকার, এই দিক থেকেও সবার মতোই সেম। আর ওএস আপডেট সবার মতো দিচ্ছে দুটো মেজর ওএস আপডেট। তো আমরা দেখুন ভিডিওর আসলে এটাই বলবো, এই যে লাভার তরফ থেকে নতুন স্মার্টফোনটা আসতে চলেছে যদি সত্যি অ্যাকর্ডিং টু লিস্ট 14,000 টাকা এই স্পেসিফিকেশনগুলো নিয়ে লঞ্চ হয়, তো আমার মতে মনে হয় এই প্রাইস পয়েন্টের নাম্বার 1 অলরাউন্ড স্মার্টফোন এটাই হবে। তো এবার আপনি যখন অবশ্যই জানবেন এই যে লাভার তরফ থেকে নতুন ফোনটা যে আসতে চলেছে, তো আপনি কি এই দামে এটা নিতে চান নাকি অন্য কোনো স্মার্টফোন আপনি চুজ করতে চান, এটা সম্বন্ধে কিছু কথা বলতে আমাকে একদমই ভুলবেন না। তো চলুন দেখা হবে আমি কোনো একটা টেক ভিডিওতে। টিল দেন স্টে টিউনড এন্ড অলওয়েজ রিমেম্বার, থিঙ্ক পজিটিভ, বি পজিটিভ। থ্যাংক ইউ।